হ্যালো সবাই, আমি চিত্রশিল্পী কায়জার রহমান বলছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার শিশুকে কিভাবে বাসায় ছবি আঁকার জন্য সহযোগিতা করতে পারেন। সঠিক মনোভাব তৈরি করা। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ছবি আঁকা শুধু শখ নয়, এটি একটি সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য দারুণ একটি উপায়। প্রথমে আপনার সন্তানকে উৎসাহ প্রদান করুন, যেমন তুমি সুন্দর ছবি আঁকতে পারবে। প্রথমের দিকে বাচ্চারা কিন্তু সুন্দর ছবি আর্ট করতে পারবে না, তবে আপনি বাচ্চাদের আঁকাকে পজিটিভভাবেই দেখবেন, সে যেমনই আঁকুক না কেন। প্রাথমিক উপকরণ। প্রথমে বাসায় যে কোনো খাতা থাকলে সেই খাতায় ড্রয়িং করতে শুরু করতে বলতে পারেন। প্রথমে আমাদের লাগবে একটি খাতা, একটি পেন্সিল এবং যে কোনো রং, যেমন অয়েল প্যাস্টেল হতে পারে, আবার কালার পেন্সিল হতে পারে। যে কোনো পেন্সিল দিয়েই শুরু করতে পারেন। ধৈর্য ধরুন। আপনার বাচ্চা প্রথমে কিন্তু অনেক ভালো ছবি আর্ট করবে না। প্রথমে ওদের অনেক ভুল হবে, ওরা অনেক ভুল করবে। তবুও আপনি এটিকে ধৈর্য সহকারে আপনি ওদের উৎসাহ প্রদান করবেন। বলবেন, তোমার ছবি অনেক সুন্দর হয়েছে, তুমি পরবর্তীতে আরও সুন্দর করে এঁকে আমাকে দেখাবা। আমি অনেক খুশি হয়েছি তোমার ছবি আঁকায়, তুমি আরও সুন্দর করে আঁকো। এমনভাবেও আপনি উৎসাহ দিতে পারেন। আর আপনার ধৈর্য রাখতে হবে, আপনার সন্তান অনেক ভালোভাবে ছবি আর্ট করবে। সহজে আঁকার টিপস। আপনার সন্তানকে প্রথমে সহজ যে আর্টগুলো আছে সেইগুলো করতে দিবেন, যেমন বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এইগুলো, এবং বৃত্ত দিয়ে একটি সূর্য, আবার বৃত্ত দিয়ে একটি বল। এইভাবে যদি আপনি করেন, ত্রিভুজ দিয়ে একটি ঘর, এইভাবে যদি আপনি শেখান, আপনার শিশুর আগ্রহ বৃদ্ধি পাবে। মজা এবং খেলার মাধ্যমে শেখানো। আপনার শিশুকে কখনো জোর করে ছবি আঁকা শেখাবেন না, ওকে উৎসাহ দেবেন। বিভিন্ন রকমের উৎসাহ দিয়ে ওকে খেলার ছলে শেখাবেন। তাহলে আপনার শিশু খুব আগ্রহ সহকারে ড্রয়িং করবে। আপনি সবসময় মনে রাখবেন, বাচ্চাদের কখনো জোর করে কোনো কিছু করাতে পারবেন না। তাই আপনি ধৈর্য ধরুন এবং ধীরে ধীরে শেখান। দেখবেন ধীরে ধীরে আপনার শিশু অনেক ভালো ছবি আঁকতে পারবে। উৎসাহ এবং পরামর্শ। আপনার শিশু যেমনই ড্রয়িং করুক না কেন, আপনি সবসময় উৎসাহ প্রদান করবেন। আমি এই ভিডিওতে অনেকবারই শিশুদের উৎসাহ দেওয়ার কথা বলেছি, কারণ শিশুরা উৎসাহ না পেলে কখনোই সুন্দর ড্রয়িং করবে না। আপনি ধীরে ধীরে উৎসাহ বৃদ্ধি করুন এবং ধীরে ধীরে কঠিনের দিকে যান। যেমন প্রথমে ঘর আঁকা শিখবে, তারপর গাছ আঁকা শিখবে, নৌকা আঁকা শিখবে, তারপর এই যে ঘর, গাছ, নৌকা এইগুলো দিয়ে একটি দৃশ্য তৈরি করবে। যখন দৃশ্য তৈরি করতে পারবে, তখন যেমনই হোক না কেন আপনি তাকে উৎসাহ প্রদান করবেন। আপনি চেষ্টা করবেন ওকে হাসি মুখে বোঝাতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।